কয়েক বছর আগেও ভোট মানেই ছিল দেওয়াল লিখন। এখন সেই দেওয়াল বদলে গিয়ে হয়েছে ফেসবুক ওয়াল। বিক্ষোভে আন্দোলন, বিপ্লবে সোশ্যাল মিডিয়ার ভূমিকা যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা কারোর অজানা নয়। রাজনৈতিক দলগুলিও তাই প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় আরও বেশি মানুষের সমর্থন পেতে মরিয়া। লোকসভা নির্বাচনের আগে শাহের রণকৌশলেও গুরুত্ব পেল সেই সোশ্যাল মাধ্যম। যারা স্বেচ্ছায় বিজেপির সমর্থন বাড়াতে কাজ করেন সেই সাইবার যোদ্ধাদের উৎসাহ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার কলকাতায় রাজ্য নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন তারা। বৈঠক শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেরিয়ে জানান, সাইবার যোদ্ধাদের উৎসাহ দিয়ে গিয়েছেন দুই নেতা। এই সাইবার যোদ্ধাদের জন্যই বিজেপি 2019 সালে ভালো ফল করেছিল। 2021 সালে 3 থেকে 77 হওয়ার ক্ষেত্রেও তাঁদের ভূমিকা যথেষ্ট। এটা আমাদের ইন্টারনাল মিটিং। আমাদের সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা, সাইবার যোদ্ধারা যেটা স্টিকার পিসির ভান্ডা ফোড় করবে। স্টিকার পিসি মিথ্যাবাদী, লাস্ট মিথ্যা কথাটা জানুয়ারিতে বলবে বার্ধক্য ভাতা দিয়ে, যেটা NSAP ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। আমাদের সাইবার যোদ্ধাদের লড়াইতেই 19 সালে আমরা প্রায় 40% এবং 21-এ 3 থেকে 77 হয়েছে। আজকে প্রায় 1500-এর বেশি সাইবার যোদ্ধা যারা ভলেন্টারি সার্ভিস দেয় ভারতীয় জনতা পার্টিকে, নরেন্দ্র মোদীকে এবং রাষ্ট্রবাদকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার জন্য, আর পিসি ভাইপোর মিথ্যাচারকে শেষ করার জন্য, পর্দা ফাঁস করার জন্য তাদেরকে এনকারেজ করে গেলেন আমাদের জগৎপ্রকাশ নাড্ডাজি। বৈঠকে শাহী বার্তা, কেন্দ্রের জনমুখী প্রকল্পগুলি আরও বেশি করে বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রাজ্যে বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক মন্ত্রী জেলবন্দী রয়েছেন, সেই সব দুর্নীতি নিয়ে আরও সরব হতে হবে। সোশ্যাল মিডিয়াকে আরও বেশি করে ব্যবহার করে শাসক দল তৃণমূলকে কোণঠাসা করার মন্ত্রই দেওয়া হয়েছে তাদের। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 200 কোটি ছুঁয়েছে। এদিন সে কথা উল্লেখ করে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার মতো নেতাদের চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করার নির্দেশ দেওয়া হয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।